রাতের খাবারের টেবিলে ভিড় জমেছে। ঘরে আলো ঝলমলে, খাবারের গন্ধে ভরে আছে ঘরের চারদিক। বড় ছেলে অফিসের গল্প করছে, ছোট ছেলে হাসি ঠাট্টায় মেতে আছে। যেন হাসি ঠাট্টায় মুখর চারদিক। কিন্তু ঘরের এক কোণে বসে আছেন বৃদ্ধ বাবা। তার সামনে রাখা প্লেট এখনও খালি। টেবিলে হাসি আছে, শব্দ আছে, খাবার আছে, শুধু নেই এক টুকরো স্নেহের চিষ্টি, নেই খোঁজ নেওয়ার মানুষ। আবার কাশতেছেন বাবা, একটু চুপ থাকতে পারেন না? খাওয়ারও পরিবেশ থাকে না। সবার সামনে কথা শুনে বৃদ্ধ বাবা কিছু বললেন না, শুধু গ্লাসের ভেতরে এক ফোঁটা পানির দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। কয়েকদিন পর হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। বুকের কাশির সাথে শরীর দুর্বল হয়ে গেল। ডাক্তার এসে বললেন, শুনুন, ওষুধ নিয়মিত খেতে হবে, নইলে বিপদ হতে পারে। কথা শোনার পর ছেলেরা মাথা নাড়ল, কিন্তু সত্যি কেউ দায়িত্ব নিল না। বড় ছেলে অফিসের ব্যস্ততা দেখালো, মেঝো ছেলে ব্যবসার চিন্তা করল, ছোট ছেলে বলল, আমারও তো পরিবার আছে। এমন ব্যস্ততার অজুহাতে বাবার প্রতি যত্নটা যেন হারিয়ে গেল। দিন যায় রাত যায়, ছেলেদের এরকম অবহেলা অযত্ন দিন দিন বাড়তে থাকে। রাগে অভিমানে বেরিয়ে যান বাড়ি থেকে, জীবন কাটানোর সুন্দর ঠিকানা হিসেবে বেছে নেন রাস্তাকে। এভাবেই সমাপ্তি ঘটে অভিমানী বাবাদের জীবনের গল্প। জীবন যত ব্যস্তই হোক, বাবা মায়ের দিকে ফিরে তাকাও। তারা কিছু চাইবে না, কিন্তু তাদের চোখ বলবে সব কথা। তারা যতদিন বেঁচে আছেন ততদিন ভালোবাসো, কারণ একবার চলে গেলে অনুতাপ ছাড়া কিছুই হাতে থাকবে না।